বন্ধুরা আসসালামু আলাইকুম, জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এবারও একটি ফোন। এটা লাইটিং প্লাস গ্রাফিক্সে হয়তো বা সমস্যা। আচ্ছা, তারপর আমি দেখছি গ্রাফিক্স আসছে কিনা। তো এটা অন্য একজন টেকনিশিয়ান দেখাইছিল, তো হয়তো বা ওনারা ব্যর্থ হয়েছে, আর ব্যর্থ হওয়ার কারণে ফোনটা আমাদের হাতে আসছে। আর আমাদের হাতে কিন্তু প্রতিনিয়ত এই সমস্যাগুলো আসে, মানে খুবই জটিল জটিল সমস্যা, যেগুলো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইটিং যে আইসিগুলো, এখানে লাইটিং আইসি কয়েল এবং কি ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারগুলো ফালাই দেওয়া হয়েছে। প্লাস এখানে কিন্তু দেখা গেছে যে আপনার কি একটা অবস্থা করে রাখছে, যে যে গাটাগাটি করছে। যাই এখানে আমরা ফোনটা এখন রানিং করব, প্লাস এখানে চার্জে লাগিয়ে দেখাবো যে আমাদের ফোনটা কিন্তু চার্জ হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, রানিং হলে কিন্তু ভাইব্রেশন হচ্ছে। এই যে দেখুন চার্জে লাগাইছি 1.8 এমপিয়ারে কিন্তু চার্জ হচ্ছে। এই যে দেখুন 1.6 চার্জ হচ্ছে। 4 নম্বর পোর্টে একটু লক্ষ্য করেন, 4 নম্বর পোর্টে 1.6 চার্জ হচ্ছে। এই যে আমি খুলে নেই, দেখুন নাই। এই যে আবার লাগাই দেই, দেখুন এই যে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। তো এখন আমরা স্ক্রিনে দেখার চেষ্টা করব যে স্ক্রিনে কিছু আসে কিনা, গ্রাফিক্স অথবা আমাদের লাইটিং আসে কিনা। না, কিছুই আসে না। তো যাই হোক, এখানে আমরা আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করব এটা, যে এটাতে কিছু আসে কিনা। না, এটাতে কিছু আসতেছে না, লাইটিং প্লাস গ্রাফিক্স কিছুই আসে না। যাই হোক, এটা আপনাদের মাঝে মাইক্রোস্কোপ ক্যামেরাতে দেখিয়ে দিব যে এটা কী পরিমাণে কাজ করা হয়েছে, বা এটা আমরা কীভাবে সমস্যাটা সমাধান করতে পারি। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের এই মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন আমরা মাদারবোর্ড থেকে এক এক করে ক্যামেরাগুলো আলাদা করে নিচ্ছি, যেহেতু আমাদের এটা কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে সেফটি হিসেবে আমরা ক্যামেরাগুলো আলাদা করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লাইটিং আইসি প্লাস গ্রাফিক্স আইসি, একটা আইসিতে লাইটিং প্লাস গ্রাফিক্সের কাজ করে, এটাতে এখানে নাড়াচাড়া করে রেখেছে, ঠিকঠাক মতো বসানো নেই। প্লাস এখানে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটারগুলোও নেই। তো এটা আমরা এখানে নিট অ্যান্ড ক্লিন করে নিব। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আমরা প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করব, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমাদের কাজগুলো করতেও অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সর্বপ্রথমে যেটা করব, আমাদের ভ্যালুগুলো চেক করে নিব, মানে ডিসপ্লের কানেক্টরটা আগে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর সর্বপ্রথমে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী আমাদের ভ্যালু চেক করতে হবে, মানে জিআর চেক করতে হবে। তো এখানে আমরা শুরুতে এলসিডির যে লাইটিং প্লাস গ্রাফিক্স, এই লাইনগুলোকে আমাদের চেক করতে হবে আমাদের ভ্যালু আছে কিনা, মানে জিআর আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে প্রত্যেকটা ভ্যালু চেক করে নিচ্ছি, কারণ আমাদের সর্বপ্রথম কাজে হচ্ছে আমাদের ভ্যালু চেক করা, মানে যেই সেকশন সমস্যা থাকবে ওই সেকশনের ভ্যালু চেক করা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা ভ্যালু এখানে চেক করে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, একটি ভিডিও কিন্তু অনেক কষ্ট করে তৈরি করা হয়। সেই ক্ষেত্রে আপনাদের যদি লাইক এবং কি কমেন্টস পাই, সেক্ষেত্রে ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে যায়। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথমে আপনাদের কাছে চলে যায়। আর আপনারা যখন ভিডিওতে কমেন্টস করেন অথবা ভিডিওতে লাইক দেন, সেক্ষেত্রে ভিডিও তৈরি করার জন্য আরও আগ্রহ বেড়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সর্বপ্রথমে এখানে লাইটিং আইসি বলেন আর যাই হোক গ্রাফিক্স আইসি বলেন, আমরা আইসিটাকে এখান থেকে উঠিয়ে নিব। আর সেই আইসিটাকে উঠানোর জন্য আমাদের সিপিইউটাকে সেফটি দেওয়ার জন্য সিপিইউর উপর একটা টিন দিয়ে দিলাম, যেন সিপিইউতে হিট না লাগে। তো এখানে আমাদের আইসিটাকে সর্বপ্রথম উঠাতে হবে। আর আইসিটা উঠানোর পর আমরা এখানে জায়গাটা ক্লিন করে নিব, এবং কি যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এখানে নেই, এই ক্যাপাসিটারগুলো এখানে আমরা বসিয়ে দিব। হ্যাঁ, কারণ লাইটিং সেকশনের ক্যাপাসিটার অবশ্যই বসাতে হবে, আর যদি এগুলো ক্যাপাসিটার না বসে সেই ক্ষেত্রে লাইটিং ড্রপ করতে পারে। তো যেই কারণে এখানে আমরা আইসিটাকে উঠানোর পর সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের আইসির জায়গাটাকে ক্লিন করে নেওয়া, মানে যেই আগের যেই এই রাংগুলো আছে এগুলোকে পরিষ্কার করে নেওয়া। তো আমরা সোল্ডারিং উইকের মাধ্যমে দেখতে পাচ্ছেন এগুলোকে ক্লিন করে নিচ্ছি, এবং কি এখানে আমরা হালকাভাবে পিপিটি পেস্ট দিয়ে সোল্ডারিং করে নিচ্ছি, যেন আমরা এখানে যেই ক্যাপাসিটারগুলো আছে ক্যাপাসিটারগুলো সহজেই বসিয়ে দিতে পারি। তো আমাদের আইসির জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এবং কি আমরা এখানে একটু ক্লিন করে নিচ্ছি বুট ক্লিনার দ্বারা। ক্লিন করার পরে আমাদের যেই কাজটা হবে, আমরা এখানে অন্য একটা মাদারবোর্ড থেকে
এই যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলো এনে এখানে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি সম্পূর্ণ ক্লিন হয়ে গেল। যতটুকু সম্ভব হয় আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ক্লিন করে নেবেন। এভাবে ক্লিন করার পর তারপরে কাজগুলো করবেন। তো এখানে আমরা আরেকটা নষ্ট মাদারবোর্ড নিয়ে নিলাম। এখান থেকে আমরা 3টা ক্যাপাসিটার নিব। ওই সাইজ অনুযায়ী ক্যাপাসিটারগুলো নিতে হবে। ওইটাতে যেই সাইজ ছিল ওই সাইজ অনুযায়ী আমরা 3টা ক্যাপাসিটার নিচ্ছি এই মাদারবোর্ড থেকে, দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমরা ক্যাপাসিটারগুলো উঠিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু পরিমাণ মতো আমরা টেম্পারেচার রেখে হিট করছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের যে ক্যাপাসিটারগুলো বসিয়ে দেওয়া। দেখুন এখানে কিন্তু আমরা আবারও আমাদের যে সিপিইউটা আছে, সিপিইউটাকে আমরা আবারও রেখে দিচ্ছি টিন দ্বারা, এবং কি ক্যাপাসিটারগুলো প্রত্যেকটা জায়গায় টুইজারের সাহায্যে বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ধীরে ধীরে হিট করব, আর হিট করার কারণে আমাদের দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলো কিন্তু সুন্দরভাবে এখানে বসে গেছে। তো এখন কাজ হচ্ছে আমরা আমাদের যেই এখানে পুরাতন যেই আইসিটা আছে এটা দিয়ে ট্রাই করব। যদি এটা দিয়ে ট্রাই করে হয় সেই ক্ষেত্রে কাস্টমার থেকে আমরা বিলটা কিছু কম নিতে পারবো, সেই ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফাই। তো যেই কারণে আমরা একটু কষ্ট করে আমাদের যে পুরাতন যে আইসিটা আছে এটাকে রিভলভ করে নিতে হবে। এটাকে রিভলভ করে তারপর আমরা ট্রাই করব যে আমাদের কাজটা সম্পূর্ণ হয় কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এটাকে রিভলভ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে হালকাভাবে হিট করে দিলাম পেস্ট দিয়ে, এবং কি আইসির জায়গায় যে আইসি গ্রাফিক্স আইসির জায়গায় আইসিটাকে বসিয়ে দিলাম, দিয়ে ধীরে ধীরে হিট করে আইসিটাকে হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো নাড়ানোর পর দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমরা একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর এখন আমরা এটাকে সরাসরি আবার ক্যামেরাতে গিয়ে চেক করে দিব, এবং কি আমরা এখানে লাইনগুলো মেপে নিচ্ছি। আমরা কিন্তু এখানে জিআরগুলো চেক করতে হবে, দেখতে পাচ্ছেন আমরা জিআরগুলো চেক করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা জিআর ওকে দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে জিআর যেহেতু ওকে দেখাচ্ছে, মানে ভ্যালু যেহেতু এখানে আছে, আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে চেক দিব আমাদের কাজটা সম্পূর্ণ হলো কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কাজটাকে কমপ্লিট করে নিলাম। তো এখন আমাদের এটা চেক দেওয়ার পালা যে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা। এই যে দেখুন আমরা কিন্তু এখানে আইসিটা বসাইছিলাম, এবং কি ক্যাপাসিটারগুলো চেঞ্জ, মানে এখানে ক্যাপাসিটার ছিল না, ক্যাপাসিটার বসিয়ে দিছি। তো এখন আমরা এখানে চার্জিং লাগিয়ে আমরা অলরেডি কিন্তু মিটার দিয়ে মেপে নিছি লাইনগুলো, দেখলাম প্রত্যেকটা লাইনে ভ্যালু ঠিকঠাক আসছে। এখন আমাদের চেক দেওয়ার পালা, দেখি বিসমিল্লাহ। চার্জ হচ্ছে, তারপরেও কিন্তু এখানে লাইটিং আসতেছে না বা ভ্যালু নেই, কিন্তু গরম হয়ে যাচ্ছে, অতিরিক্ত হিটিং হয়ে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে মাইক্রোস্কোপ ক্যামেরাতে একটু দেখাবো আবারও, কারণ এখানে আমরা যেটা করতে হবে একটু রজন থেরাপি ইউজ করতে হবে। রজনটা কোথায়? আচ্ছা যাক, এখানে আমরা হয়তো বা আইসিটা চেঞ্জ করা লাগবে। তো এখানে আমরা এখন বর্তমানে রজন থেরাপি দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে রজনের দোয়া দিয়ে দিব, আর রজনের দোয়া দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন কম্পোনেন্ট আমাদের হিট হচ্ছে। তো এখানে রজনের দোয়া দেওয়ার পরে আমরা ব্যাটারিটা কানেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমরা দেখব, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গ্রাফিক্স এসিটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের নতুন গ্রাফিক্স এসি বসাতে হবে। তো আমরা পুরাতন আইসিটাকে উঠিয়ে নিচ্ছি, এবং কি উঠানোর পর আমরা জায়গাটাকে আবারও ক্লিন করে নিচ্ছি সোল্ডারিং উইক দ্বারা। ক্লিন করার পর এখানে আমরা একটা নতুন আইসি বসিয়ে দিব। তো এখানে আমি নতুন আইসিটা খুঁজে নিচ্ছি, আর খোঁজার পরে এখানে আমরা আইসিটাকে বসাতে হবে। আর এখানে আমি বলে দিই, আপনারা কিন্তু সেম আইসি বসাতে হবে। যদি নাম্বার একটু ব্যতিক্রম থাকে, 19-20 হয়, সেই ক্ষেত্রে কিন্তু কাজ কমপ্লিট হবে না। তো আমরা এক এক করে চেক করে নিচ্ছি আমাদের কাছে কোন আইসিটা সেম নাম্বারের আছে। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর তাছাড়া এখানে আমরা অন্য এক মাদারবোর্ডে টোকাচ্ছিলাম যে আইসিটা আছে কিনা। তো যখন দেখতে পারলাম নাই, আমরা আরও আইসি বার করার পর দেখতে পারলাম আমাদের কাছে আরও একটি আইসি অবশিষ্ট রয়ে গেছে। তো এই আইসিটাকে আমরা হালকা পেস্ট দিয়ে হিট করে, নতুন আইসি যেহেতু, এখানে আমরা বসিয়ে দিব। বসানোর পর ধীরে ধীরে হিট করে নিব, দেখতে পাচ্ছেন হিট করে নিচ্ছি ধীরে ধীরে, এবং কি আইসিটাকে হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি। এই যে হালকাভাবে আইসিটাকে নাড়িয়ে দিলাম টুইজারের সাহায্যে। তো নাড়ানোর পর এখন আমরা আবারও এটাকে চেক করে দিব। তো সেই ক্ষেত্রে আমরা এখন একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর এখন সরাসরি চলে যাব আমরা আবারও ক্যামেরার সরাসরি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে এটাতে নতুন আইসি ইনস্টল করে নিছি, নতুন আইসি বসিয়ে দিছি। তো এখন জাস্ট সরাসরি চেক দেওয়ার পালা, দেখি আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা। তো প্রত্যেকটা কাজে নিট অ্যান্ড ক্লিন করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর আমি চেষ্টা করি
প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন করার জন্য। তো এখন আমরা এটাকে চার্জে লাগিয়ে দেখব এবং কি একটু দেখে নিই যে এখানে আগে হিটিং হইতো না, এখন আর হিটিং হচ্ছে না। তার মানে এটা আমাদের খারাপ ছিল, আইসি খারাপ ছিল। তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের চার্জিং লোগো চলে আসছে, দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করি, দেখি কত % চার্জ আছে ফোনে। তো দেখতে পাচ্ছি আমরা 32% ফোনটাতে চার্জ আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।